নমস্কার বন্ধুরা, আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা প্রায়ই ভাবি কেন আমরা সফল হচ্ছি না, কেন কঠোর পরিশ্রমের পরও ভাগ্যের চাকা ঘুরছে না। এর উত্তর লুকিয়ে আছে আমাদের পরিবেশে। আচার্য চাণক্য আজ থেকে হাজার বছর আগে বলে গেছেন, আপনার ভবিষ্যৎ নির্ভর করে আপনি কোথায় আছেন এবং কার সাথে আছেন তার উপর। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চাণক্য নীতির সেই 7টি জায়গার কথা, যেখানে পা রাখলে বা যেখানে বাস করলে আপনার জীবন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন 3টি টিপস দেব যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। নাম্বার 1, জীবিকাহীন স্থান। আচার্য চাণক্য বলেন, যে স্থানে আপনার কোনো সম্মান নেই, যেখানে রোজগারের কোনো উপায় নেই, সে স্থান তৎক্ষণাৎ ত্যাগ করুন। আপনি যদি এমন কোনো শহরে বা কোম্পানিতে কাজ করেন যেখানে আপনার মেধার মূল্য নেই এবং আপনার পরিশ্রম অনুযায়ী আয় নেই, তবে সেখানে পড়ে থাকা মানে নিজের সময় নষ্ট করা। দারিদ্র মানুষের সবচেয়ে বড় শত্রু। তাই যেখানে উন্নতির সুযোগ নেই সেখানে এক মুহূর্তও নষ্ট করবেন না। নাম্বার 2, লজ্জাহীন সমাজ। চাণক্যের মতে, যেখানে মানুষের মনে পাপের প্রতি কোনো ভয় নেই বা সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, সেই জায়গাটি নরকের সমান। কল্পনা করুন, এমন এক পাড়ায় আপনি থাকছেন যেখানে অপরাধকে কেউ খারাপ মনে করে না। সেখানে আপনার সন্তানরা কি শিখবে? লজ্জা হলো মানুষের ভূষণ। যেখানে নীতি নৈতিকতা নেই সেখানে বসবাস করলে আজ হোক বা কাল আপনি কোনো বড় বিপদে ফেঁসে যাবেন। নাম্বার 3, স্বার্থপর মানুষের ভিড়। যেখানে দাতা বা পরোপকারী মানুষ নেই সেই স্থান অভিশপ্ত। মানুষের জীবন অনিশ্চিত। আজ আপনি সুস্থ আছেন, কাল অসুস্থ হতে পারেন। বিপদে পড়লে যদি পাশে দাঁড়ানোর মতো একজন মানুষও না থাকে, তবে আপনার সঞ্চিত সম্পদও আপনাকে বাঁচাতে পারবে না। তাই সমাজ গঠনে পরোপকারী মানুষের উপস্থিতি অত্যন্ত জরুরি। নাম্বার 4, বিচারহীন স্থান। চাণক্য সতর্ক করেছেন, যেখানে কোনো আইন নেই বা যেখানে রাজা ন্যায় বিচার করে না, সেখানে থাকা মানে নিজের মৃত্যু পরোয়ানা নিজে লেখা। যে দেশে বা যে পরিবেশে ক্ষমতাশালীরা যা খুশি তাই করতে পারে এবং দুর্বলেরা বিচার পায় না, সেখানে আপনার পরিশ্রমের ফল চুরি হয়ে যেতে পারে। নিরাপত্তাহীন জীবন কখনো সুখের হয় না। নাম্বার 5, মূর্খের আস্তানা। যেখানে কোনো পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি নেই সেখানে থাকা মানে অন্ধকারের সমান। জ্ঞানী ব্যক্তিরা হলো প্রদীপের মতো, তারা পথ দেখায়। আপনি যদি সারাক্ষণ মূর্খ বা নিচু মানসিকতার মানুষের মধ্যে থাকেন, তবে আপনার চিন্তা শক্তিও ধীরে ধীরে কমে যাবে। সফল হতে চাইলে আপনাকে এমন জায়গায় থাকতে হবে যেখানে বুদ্ধিমান মানুষেরা বসবাস করেন। নাম্বার 6, বন্ধুহীন মরুভূমি। যেখানে আপনার কোনো অকৃত্রিম বন্ধু বা শুভাকাঙ্ক্ষী নেই, সেই স্থান ত্যাগ করুন। আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পরিবারকেও সবকিছু বলা যায় না। তখন প্রয়োজন হয় একজন প্রকৃত বন্ধুর। যেখানে আপনার মনের কথা বলার মতো কেউ নেই, সেখানে মানসিক অশান্তি আপনাকে গ্রাস করবে। একাকিত্ব মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। নাম্বার 7, সংস্কৃতিহীন বা মন্দিরহীন স্থান। আচার্য চাণক্যের মতে, যেখানে কোনো মন্দির বা আধ্যাত্মিক চর্চা নেই সেখানে মানুষের মনের শান্তি থাকে না। এখানে মন্দির মানে শুধু ধর্ম নয়, এটি হলো সংস্কার এবং ইতিবাচক শক্তির কেন্দ্র। যেখানে মানুষ ঈশ্বরকে ভয় পায় না
বা আধ্যাত্মিক উন্নতিতে বিশ্বাস করে না, সেখানে তারা পশুসম হয়ে ওঠে। আধ্যাত্মিকতা আমাদের বিনয়ী হতে শেখায় এবং অহংকার থেকে দূরে রাখে। বন্ধুরা, এই 7টি স্থান আমাদের জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনি যদি দেখেন আপনি এই মুহূর্তে এমন কোনো জায়গায় আছেন, তবে আজই বেরিয়ে আসার পরিকল্পনা করুন। মনে রাখবেন, শুধু ভৌগোলিক স্থান নয়, আপনার মানসিক স্থানও পরিবর্তন করুন। খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করা মানে অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া। চাণক্য নীতি শুধু পড়ার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। আজকের এই ভিডিও থেকে আপনি কোন বিষয়টি সবচেয়ে বেশি শিখলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আমরা বিশ্বাস করি আপনার একটু পরিবর্তনই পারে আপনার ভাগ্য বদলে দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।